ছোট্ট ছোট্ট কিছু আমল আছে, এই আমলগুলো করে আমরা আমলি ময়দানে জিরো থেকে হিরো হয়ে যেতে পারি। এই ধরনের ছোট্ট আমলের মধ্যে একটা আমল হচ্ছে সূরা হাশরের শেষ 3 আয়াত। যে ব্যক্তি ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা 3বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে এই আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা 3বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে ও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহ। আমার আপনার দোয়া কবুল নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা মাসুম, এদের দোয়া অবশ্যই কবুল হবে। এবং ওই ব্যক্তি যদি যে সকালে পড়ে সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাকে আল্লাহ তাআলা শহীদের মর্তবা দেবে, সুবহানাল্লাহ। আর যদি মাগরিবের পরে সন্ধ্যার পরে তাহলে সকাল হওয়ার আগে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট আমলগুলো করার তৌফিক দান করুক। যে এই সূরা হাশরের শেষ আয়াতকে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আমরা যারা পারি না আমরা এই সূরা হাশরের শেষ 3 আয়াত শিখে নেব এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমরা এটা পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।